নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আলোচনা শুনবেন সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব আকায়ে মাওলা তাজদারে মদিনা প্যারা রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম শরীফে রওজায়ে আকদাস শরীফে জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে কিনা এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এর পূর্বে আমার হাতে একটা বই দেখা যাচ্ছে, যেটার নাম হচ্ছে সুন্নাত ও বিদআত, লেখক মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম। যিনি হচ্ছেন আবুল আলা মওদুদির অনুসারী। তো তিনি একটা অধ্যায় করেছেন 107 পৃষ্ঠায়, একটা অধ্যায় করেছেন যে কবর জিয়ারতের উদ্দেশ্য বিদেশ সফর। এখানে একটা অধ্যায় করেছেন। এখানে প্রথম হাদিস শরীফ এনেছেন, যে হাদিস শরীফ যেটা পবিত্র কুরআনে পাকের পরের স্টেট মর্যাদাবান, বুখারী শরীফ। এটা পঞ্চম পারার 185 পৃষ্ঠা, বাবু ফদিলিস সলাতি ফি মসজিদি মক্কাতা ওয়া মদিনাতা, অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে এনেছেন। আমি হাদিস শরীফটি উল্লেখ করে দিচ্ছি। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদি আল মসজিদুল হারাম ওয়া মসজিদুর রাসূলি ওয়া মসজিদুল আকসা আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই হাদিস শরীফ প্রথম এনেছেন। তো তার লক্ষ্য উদ্দেশ্য একটি, ঘুরিয়ে ফিরিয়ে এখানে আপনারা দেখবেন তিনি লাস্ট একটা সলিউশন দিয়েছেন। লাস্ট সলিউশন হলো যে, আমি সেটা পরে দিচ্ছি। লাস্ট সলিউশন হলো যে এমনকি মক্কার কাবাগরের হজ করতে গিয়ে মদিনায় যাওয়া যারা বাধ্যতামূলক মনে করেন, তাদের উচিত মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে সফর করবে, শুধু রাসূলের কবর সালাম দেওয়ার উদ্দেশ্যে সফর করা উচিত নয়। এইসব অকাট্য দলিলের মোকাবেলায় বিদাতীদের কথাবার্তা পেশ করে সে আরও লিখেছে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজায়ে আকদাসের উদ্দেশ্যে নিয়তে সফর করা সেটা নিষেধ করেছেন, উচিত নয় বলেছেন। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফ সেখানে বা তিনি জিয়ারতের কথা উল্লেখ করেছেন। জিয়ারত করা জায়েজ বলেছেন, শরীয়ত সম্মত। মাজার শরীফের মধ্যে শরীয়ত সম্মত জিয়ারত করা জায়েজ। যত শরীয়ত বিরোধী কাজ চলছে সবগুলা কিন্তু নিষেধ। নারী পুরুষ মেলামেশা করা, গান বাজনা করা, যা হচ্ছে, এবং মাজারের মধ্যে কবরের মধ্যে সিজদা দেওয়া, এগুলা হারাম। এগুলির সাথে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনো সম্পর্ক নেই। এবং যারা বাতিল দুশমনে রাসূল আবুল আলা মওদুদির অনুসারী, যারা খারেজি,
এবং যারা লামাযহাবী আপনারা বিশেষ করে এগুলি দেখিয়ে দেন। দেখুন এগুলো হচ্ছে যে সুন্নিদের কালচারটা কীরকম দেখুন, মনে রাখবেন এগুলো হচ্ছে যে সুন্নিদের কালচার নয়। এগুলা প্রতিহত করা প্রত্যেকটি ইমানদারের আমি কর্তব্য মনে করি। যাক, আমি সেদিকে যাচ্ছি না। আলোচনার প্রেক্ষাপট হলো যে হাদিস শরীফ আমি উল্লেখ করেছি, এই হাদিস শরীফ দিয়ে বিশেষ করে যারা বাতিল, যারা দুশমন রসুল, ওয়াহাবি বলেন, খারিজি বলেন, এই আবুল আলা মুদুদির অনুসারী বলেন, এক বাক্যে যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ রাখে, যারা মানুষকে আল্লাহ রসুলের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চায়, তারা এই হাদিস শরীফকে উপস্থাপন করে। আসুন আমরা সেদিকে একটু আলোকপাত করব। এই হাদিস শরীফ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা নবুয়তের জামানে পাকে কি বিষয় সম্পর্কে আলোচনা করেছেন সেটা নিয়ে একটু আলোকপাত করব। কিন্তু হ্যাঁ, এটা যারা বাতিল তারা এই হাদিস শরীফকে বিভিন্ন আউলিয়া ইকরামের মাজার শরীফের সফর দিকে বোঝাতে চায়, যেমন বাগদাদ শরীফ, আজমির শরীফ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ যে সফর করতে নিষেধ করতে তারা বোঝাতে চায়। আসুন আমরা এই হাদিস শরীফ একটু আলোচনা করব। এই হাদিস শরীফে বলা হয়েছে যে তোমরা তিন মসজিদ ব্যতীত, একটা হচ্ছে কি মসজিদে হারাম শরীফ, আর একটা মসজিদে রসুল অর্থাৎ মসজিদে নববী শরীফ, আর একটা হলো মসজিদে আকসা যেটা বাইতুল মুকাদ্দাস শরীফ। এই তিন মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের মধ্যে বেশি সওয়াবের উদ্দেশ্যে সফর করতে নিষেধ করেছেন। অর্থাৎ এই তিন মসজিদ সওয়াব বেশি। মক্কা শরীফের মধ্যে, মসজিদে হারাম শরীফের মধ্যে এক রাকাত নামাজ আদায় করলে 1,00,000 রাকাতের সওয়াব দান করেন, এবং মসজিদে নববী শরীফের মধ্যে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব দান করেন। এবং মসজিদে আকসা যেটা বাইতুল মুকাদ্দাস শরীফের মধ্যে, ওই মসজিদের মধ্যে এক রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 25,000 রাকাতের সওয়াব দান করেন। এই তো এই সওয়াব বেশিটা পৃথিবীর অন্য কোনো মসজিদের মধ্যে নেই। অন্য কোনো পৃথিবীর অন্য যত মসজিদ আছে প্রত্যেকটি মসজিদের মধ্যে সওয়াব সেম সমান সমান আল্লাহ দান করেন, কিন্তু এই তিন মসজিদের মধ্যে বেশি সওয়াব। সুতরাং তিন মসজিদ ব্যতীত বেশি সওয়াবের উদ্দেশ্যে অন্য কোনো মসজিদের মধ্যে সফর করাটা নিষেধ করেছেন। কিন্তু আফসোসের বিষয়, যারা নবী বিদ্বেষী, অলি বিদ্বেষী, তারা এই হাদিস শরীফকে এনে মাজার প্রাসঙ্গিক, মদিনা শরীফ জিয়ারত প্রাসঙ্গিক তারা লাগিয়ে দেয়। আমি তাদেরকে কিতাব দেখার জন্য আহ্বান করব। এখানে মসজিদের কথা উল্লেখ করেছেন, কিন্তু তারা মাওয়াদে বলে দিয়েছে, মসজিদের স্থানে মাওয়াদে বলে, জায়গা বলে। তো জায়গা অন্য কোনো জায়গার মধ্যে যদি হিজরত করতে, যদি সফর করতে যদি নিষেধ হয়, তাহলে যে যারা খারেজি সমর্থক তারা দেমন মাদ্রাসার মধ্যে সফর করে যায় এবং তাবলিগের মধ্যে যায়, বিভিন্ন আমেরিকা, দুবাই, লন্ডন বিভিন্ন জায়গার মধ্যে সফর করে, তাহলে সেটাও তো নিষেধ হবে। যদি মাসাজেদের স্থানে যদি আমাদের দেয় তারার উদ্দেশ্য অনুযায়ী, সেটাও তো নিষেধ হবে। এমনকি ঘর থেকে তো বের হতেও পারবে না। কিন্তু আফসোসের বিষয়, যারা দুশমনে রসুল তারা এই হাদিস শরীফকে
ইসলামের দিকে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তারা ধাবিত করে। আসুন আমরা আরেকটু সামনে যাব। যে বর্তমান যারা হাজি সাহেব মক্কা শরীফে অসংখ্য হাজিল হারামাইন তারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ইমানদারের হজ আল্লাহ কবুল করুক। সেখানে এমনও কতগুলা হাজি আছে থাকতে পারে, কারণ তাদেরকে মিসগাইড করে দিয়েছে, ব্রেনের মধ্যে ব্যতিক্রম ঢুকিয়ে দিয়েছে, গুমরা করে দিয়েছে, যে মদিনা শরীফে যাওয়ার প্রয়োজন নেই বলে দিয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম শরীফে, রওজা শরীফে জিয়ারত করা নিষেধ ব্রেনের মধ্যে ঢুকে দিয়েছে। তারা এমনও হতভাগা বান্দা আছে যারা হজ করতে যাবে কিন্তু মদিনা শরীফ যাওয়া ব্যতীত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মদিনা শরীফের মধ্যে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আসুন এই মদিনা শরীফের মধ্যে যাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতেন, বিশেষ করে মিশকাত শরীফ এবং সুপরিচিত মিশকাত শরীফ, অন্যান্য কিতাব তো আছে, আমি জানার জন্য শুধু একটা কিতাব নাম বলছি। সেখানে জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাব, আরো অসংখ্য কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে قال النبي صلى الله عليه وسلم من زارني كان في جواري يوم القيامة। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার জিয়ারত করবে, মান জারানি, যে ব্যক্তি আমার জিয়ারত করবে সে কিয়ামতের দিন, কিয়ামতের দিবসে সে আমার প্রতিবেশী হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারত করবেন, ওই ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হবে, কিয়ামতের ময়দানে আমার রসুলের খুব বেশি নিকটে থাকবে। এবং আসুন প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন যে ফাতহুল কদির কিতাবের মধ্যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর শরীফ, রওজা শরীফ জিয়ারত করবে তার জন্য শাফাআত করা আমার জন্য অবধারিত হয়ে যাবে। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শাফাআত করবেন। এটা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে পাকের মধ্যে বলেছেন। এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, আসুন মান হজ্জা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হজ্জাল বাইতা ওয়ালাম ইয়াজুরুনি ফাকাদ জাফানি, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফ হজ করলো, কাবা শরীফ হজ করেছে, মিনার মধ্যে গিয়েছে, আরফাতের ময়দানের মধ্যে গিয়েছে, কোরবানি করেছে, সব কিছু করেছে, কিন্তু আমার জিয়ারত করলো না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করলো না, সে কি করেছে? ফাকাদ জাফানি, সে আমার উপর অবিচার করেছে। অর্থাৎ কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন তার আচরণে। এবং অন্য হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান হজ্জা ফাজারানি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার ওয়াফাত শরীফের পর, আমি রাসূল দুনিয়া থেকে ওয়াফাত শরীফ হওয়ার পর যিনি আমার রওজা শরীফ, আমার কবর শরীফ জিয়ারত করবে, আমার রওজা শরীফ জিয়ারত করবে,
সে যেন আমার জীবদ্দশায়, আমার সাক্ষাতে, আমার হায়াতে, জাহেরান হায়াতের জিয়ারত সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। প্রিয় আশিক রসুল, প্রিয় আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যেখান থেকে দেখছেন, আমি সবাইকে, বিশেষ করে যারা দুষ্প্রিয় রসুল, আপনাদের প্রতি আরজি পেশ করব, আপনারা স্টাডি করুন। হয়তোবা আপনারা যে চশমা পরেছেন, কেউ পরেছেন দেওবন্দির চশমা, কেউ পরেছেন আব্দুল ওয়াহাব নসদের চশমা, ইয়াহুদি নসারাদের দালাল মাযহাবীদের চশমা পরেছেন, সুতরাং আপনাদের অন্তর্চক্ষু খুলে যাবে এবং প্রত্যেকটি আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুক। জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।